প্রকৃতির মাঝে দাঁড়িয়ে প্রকৃতির ছবি ক্যানভাসে অবিকল তুলে ধরে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল মালদার এক যুবক। ওই যুবকের নাম তাপস সিংহ, বাড়ি মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডির মধ্যম কেন্দুয়া এলাকায়। পেশায় তিনি একজন মৃৎশিল্পী। তিনি সময় পেলে ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে উন্মুক্ত পরিবেশের মাঝে দাঁড়িয়ে ক্যানভাসে ছবি আঁকা তার নেশায় পরিণত হয়েছে। সেই নেশার টানেই তিনি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে প্রকৃতির বিভিন্ন ধরনের ও বিভিন্ন মুহূর্তের ছবি রং তুলির আঁচড়ে তুলে ধরছেন ক্যানভাসে। ইতিমধ্যে তিনি বুলবুলচন্ডির রাজবাড়ি, বুলবুলচন্ডী কালীমাতার মন্দির, মধ্যম কেন্দুয়া রেল ব্রিজ, বুলবুলচন্ডির বিভিন্ন মন্দির তিনি তার ক্যানভাসে তুলে ধরেছেন। এছাড়াও কিছু বিখ্যাত মানুষজনের ছবি এঁকেছেন নিজের মনের মাধুরী মিশিয়ে, যাতে তার অসাধারণ শিল্পীসত্তা ফুটে ওঠে। আর এই সমস্ত শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে এখন তিনি রীতিমতো ভাইরাল। এটা চার্টের ভাষায় আউটডোর ছবি বলে। এটা আউটডোর কথা হচ্ছে যে বাইরে গিয়ে ছবি আঁকা, সেটার এক্সপিরিয়েন্স খুব ভালো। যারা আর্টিস্ট যারা বুঝবে যে এটা সত্যিকারের একটা এক্সপিরিয়েন্স এবং খুব ভালো কাজ করা হয় এ বিষয়ে। ছবি দেখে আঁকার সেটা কপি, কিন্তু প্রকৃতি দেখে আঁকাটা একটা ন্যাচারাল এবং যে আঁকার যে একটা মূল ভিত্তি সেটা কিন্তু তৈরি হয় যদি বাইরে আমরা কিছু ছবি দেখে আঁকাই। এবার সেক্ষেত্রে আমার এটা হবি বলা যায়। এবং এছাড়া আমি আমার ড্রয়িং ক্লাস আছে, বাচ্চাদের আমি আমার ছাত্র শেখাই। তার সঙ্গে সঙ্গে আমি যখন সময় পাই তখন আমি বেরিয়ে পড়ি আমার বিভিন্ন লোকাল জায়গাগুলো। যেমন আমি আমার এখানে লোকাল রেল স্টেশনের ছবি, এছাড়া আমার রাজাবাবুর বাড়ি আমাদের বুলবুলচন্ডী, সেই ছবিটা করেছি। এবং বুলবুলচন্ডীর যে বড় মা কালী, সেই ছবিটা করেছি। এবং আমাদের বুলবুলচন্ডীর ফেমাস যেটা মঙ্গলচন্ডী, সেই ছবিটাও আমি করেছি। এবং বিভিন্ন ছবি আমার অ্যাকচুয়ালি ফেসবুকে খুব ভালো মতো সাড়া দেয় ভালো মতো। সেই ছবির জন্যই আজকে আমি এটা ভাবলাম যে এটা বেরিয়ে পড়ি করার জন্য। তারপরে সোশ্যাল মিডিয়া দাদারা আমাকে ফোন করে বললো যে তোমার একটা কিছু খবর করা হবে, তো তুমি আসলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি ডাক পেয়ে তাদের ডাক পেয়ে আসা। প্রায় 3 দশকের পুরনো হাট, সেই হাট এখন চলছে বেশ জমজমাটভাবে। সপ্তাহে 2 দিন হাট বসছে নিয়ম করে। হাটের কেনাবেচা নিয়ে খুশি রয়েছেন বিক্রেতারা। কথা হচ্ছিল পুরাতন মালদার 8 মাইল হাট নিয়ে। এই হাট খুব বেশি পুরনো নয়। মালদা জেলার ঐতিহ্যবাহী হাটগুলির মধ্যে 8 মাইল হাট বয়সে অনেকটাই নবীন। প্রায় 3 দশকের পুরনো এই হাট বসছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের 8 মাইলে। জায়গার নামানুসারে হাটের নাম 8 মাইল। প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার করে হাট বসে। হাটে শুরু থেকে এখনো পর্যন্ত বেচা কেনা বেশ ভালোই রয়েছে। 25 বছর। তো হাটের অবস্থা কেমন? মূলত ভালোই আছে। কেনা বেচা কেমন হয়? মোটামুটি। শাকসবজি কেমন নাম? শাকসবজি তো ওটা বলতে পারবো, আমাদের কাপড়ের লাইন এটা, একটা কাপড়টা বলতে পারবো, ঠিক আছে। এখানে আলু টালু প্রচুর নাম আছে, আলু কিনা বেচা প্রচুর। 8 মাইল হাটে কাছে পিঠের দোকানিরা যেমন বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন, তেমনি দূর দূরান্ত থেকেও কিছু দোকানি আসেন। জেলার অন্যান্য হাটের মতো এই হাটেও সমস্ত ধরনের জিনিসপত্র মেলে, তবে টাটকা শাকসবজির আমদানি একটু বেশিই হয়। এছাড়াও এই হাটে কাঁচা বাঁশের অঢেল যোগান রয়েছে। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর বিক্রি হয় বেশ ভালো। হাট কেমন চলছে? চলছে ভালোই। কি কি আমদানি হয় এই হাটে? এখানে সিজন ওয়াইজ সব কিছুই হয়, পাট থেকে শুরু, ধান, আলু, কচু, বেগুন, অন্যান্য সবজি যত পোকা হয়। এই হাটের আনুমানিক বয়স কত হবে? এটা চলছে প্রায় 35+ চলছে। হাট কি আগের তুলনায় বেড়েছে না কমেছে? প্রায় এরকমই, যেরকম চলছিল সেরকমই প্রায় আছে। আচ্ছা। কিন্তু আমাদের সমস্যা একটাই, আমাদের একটা লাগানো হাট, পুরোনো হাট ভেঙে গেছে।
সেটা হচ্ছে ছাগল হাট, মানে একটা অংশ। একটা অংশ। সেই ছাগল হাটটা ভেঙে যাওয়ার পর থেকে আমাদের হাটটা কিছুটা মানে আমরা ডাউনের দিকে অভাব অনুভব করছি আর কি। আমরা চেষ্টা চালাচ্ছি এখন পর্যন্ত যাতে হাটটা পুনরায় আমরা নিয়ে আনতে পারি। প্রশাসনিক হিসাবে আমরা হাট কমিটি হিসাবে দাবি রাখছি আমাদের যে হাটটা ভেঙে গেছে সেটা যেন পুনরায় আমরা ফিরে পাই, এটাই দাবি রাখছি। মালদা শহর থেকে 12-13 কিলোমিটার দূরে বসে 8 মাইল হাট। এই হাটে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। হাট বসে 12 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই। ফলে বিভিন্ন জায়গার দোকানিরা খুব সহজেই মালপত্র নিয়ে বিভিন্ন যানবাহনে করে পুরাতন মালদা ব্লকের 8 মাইল হাটে পৌঁছে যেতে পারেন। তাই লোকমুখে 8 মাইল হাটের পরিচিতি রয়েছে যথেষ্টই। একসময় 8 মাইলে ছাগল হাট বসত। সেই হাটে ছাগল কিনতে ভিড় জমাতেন বহু মানুষ, কিন্তু ইদানিংকালে তা পান্ডুয়ায় স্থানান্তরিত হয়েছে। সেই কারণে কিছুটা হলেও মার খেয়েছে 8 মাইল হাট। কতদিন থেকে করছেন? মোটামুটি এই 26-27 বছর হলো। সেখানে আগে হতো, তার তুলনায় এখন একটু বসে ওই ছাগল হাটটা উঠে যাওয়াতে আমাদের খুব অসুবিধা হয়েছে। খরিদ্দার সব মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে আসতে হচ্ছে না, নেতাদের মানে ছাগল কিনে চলে যাচ্ছে আর এখানে আসছে না। অতএব হাটটা একটু ডাউন হয়েছে, তার মানে আগের তুলনায় একটু ডাউন হয়েছে। প্রায় 3 দশকের পুরনো 8 মাইল হাটে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে জল নিকাশির সমস্যাও। কিন্তু এত সবের মধ্যেও 8 মাইল হাট চলছে নিজস্ব ছন্দে, বেশ জমজমাটভাবে।